মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে পরিবর্তিত স্থানে উত্তর দমদম রেশনিং অফিসে শুভ উদ্বোধন হলো আজ। উপস্থিত ছিলেন মাননীয় শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বিশেষ অতিথি খাদ্য দপ্তরে প্রতিমন্ত্রী জোসনা মান্ডি, খাদ্য ও সরবরাহ দপ্তরের সচিব পারভেজ আহমেদ সিদ্দিকী। তিনি এই উদ্যোগটা নিয়েছেন, তার যে আধিকারিকরা তারা যাতে ভালো করে একটা ভালো পরিবেশের মধ্যে কাজ করতে পারেন, এটা মন্ত্রীর দেখার দায়িত্ব। সেটা মন্ত্রী সেই দায়িত্ব পালন করেছেন এবং প্রধান সচিব তিনিও ব্যাপারটা দেখেছেন। আর তার সাথে সাথে মানুষ যাতে অসুবিধার মধ্যে না পড়ে সেটাও লক্ষ্য রেখেছে। ফলে এই পরিবর্তিত জায়গায় নিশ্চিতভাবে মানুষের যে কোনো তথ্য জানতে হলে কিংবা কোনো রকমের প্রশ্ন থাকলে সেটা এখানে এসে তারা করতে পারবেন। ওখানে একটু পরিবেশটা আধিকারিকদের কাজ করার জন্য একটু অসুবিধা হচ্ছিল বলছিলেন, আমাকে মাননীয় মন্ত্রী বলেছেন। তো এটা খুব ভালো হলো যে মানুষ এই সুযোগ পাবে ভালো কাজ দেখার এবং আধিকারিকরাও ভালো কাজ করার। লোপামুদ্রা দত্ত চৌধুরী আমাদের মধ্যে এখানে সুভদ্রা থেকে শুরু করে সব পুরসভার পৌর প্রতিনিধিরা আছেন, যাদের সাথে আমার নিয়মিত সাক্ষাৎ হয়, দেখা হয়। আর সর্বোপরি সেলফ সার্ভিস বলে একটা পোর্টাল আছে, যেমন আমাদের পোর্টালের মধ্যে যদি আপনি মনে করেন আপনার নাম ভুল আছে তাহলে আপনি নিজেই রেকটিফাই করার সুযোগ পাবেন। আপনি যদি পরিবারকে স্প্লিট করতে চান সেটাও আপনার কাছে সুযোগ আছে। এই ধরনের প্রচুর সার্ভিস আমাদের দেয়া আছে, যেটা আমাদের কারোর কাছে আসতে হবে না। কিন্তু তা সত্ত্বেও অনেক মানুষ থাকেন যারা বিষয়টা বুঝতে পারেন না, তারা আমাদের এই অফিসটাতে আসেন এবং সেখানে সহায়তা করবার জন্যে আমাদের অফিসের যারা আধিকারিক আছে, এবং একটা ভালো জায়গায় দাঁড়িয়ে কাজ করলে তার মানসিকতাটাও খুব ভালো হয় এবং পরিবেশ ঠিক থাকলে, পরিস্থিতি ঠিক থাকলে সেই জায়গাটার কাজ করবার ক্ষেত্রে তাদেরও একটু মনঃসংযোগ হয়। যত গ্রামীণ এরিয়ায় যাবো তত মানুষের সুযোগ সুবিধা আমরা বুঝতে পারবো, জানতে পারবো। আমার বিধানসভা জঙ্গলমহল রানীবাঁধ বিধানসভা, ওখানকার বেশিরভাগ মানুষই একদম নিরিখ, একদম জঙ্গলে খেটে খাওয়া মানুষ, চাষবাসের মানুষ। ওখানকার মানুষের গুরুত্ব বোঝে, যেটা দুয়ারে রেশনের ফ্রি চাল এবং স্বাস্থ্যসাথী এবং সবুজ সাথী সাইকেলের মাধ্যমে ওখানকার ছেলেমেয়েরা তার গুরুত্ব অনেক বেশি বোঝে। এটা আপনারা ওখানে থাকলে আরো বেশি বুঝতে পারতেন যে একটা স্টুডেন্টের পক্ষে এই কন্যাশ্রী বলুন, রূপশ্রী গরিব বাবা মার ক্ষেত্রে বলুন, যে কিভাবে বিয়ে দেবে এবং তার পড়াশোনা একটা স্কুলের ডিস্টেন্স থেকে আরেকটা স্কুলের ডিস্টেন্স প্রায় 10 কিলোমিটার 20 কিলোমিটার এবং সমতল জায়গা নয়। আমি আজকে সকালবেলা আমার এলাকা থেকে আপনার এখানে আসলাম, আমার একটা লোকেশন ছিলাম, আমি সেখানে দেখালো 12 কিলোমিটার। আপনার এখানে 12 কিলোমিটার আসতে অনেকটা সময় লাগলো। আমার ওখানে 12 কিলোমিটার যেতে এখন এই সময় 24 সালে দাঁড়িয়ে রাস্তাঘাটের কমিউনিকেশন এত সুন্দর হয়ে গেছে, আমার ওখানে 10 মিনিট লাগে। কিন্তু একটা জায়গা থেকে একটা স্কুল যেতে তখন পাহাড় মাটিটা রাস্তা, স্টুডেন্টদের অনেকটা সময় লাগতো। এই কথা চিন্তা ভাবনা করেই কিন্তু আমাদের অনারেবল সিএম সমস্ত পরিষেবা মানুষের জন্য চেষ্টা করে গেছেন, মানুষকে দেওয়ার জন্য।